হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম ঘরে বানানো সুস্বাদু একটি হালিমের রেসিপি। মিক্স করার ডাল আর হালিমের মশলাটাকে আমি আলাদা আলাদা পাত্রে নিয়ে নিলাম। আর অবশ্যই গরম পানি দিয়ে ডালগুলোকে ভালোভাবে ভিজিয়ে নেবেন। তারপর চামচ দিয়ে নেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো ফাইনালি আমার মিক্স করা হয়ে গেল। তো এখন আমি গরুর মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিব। ফাইনালি আমার গরুর মাংসগুলো কাটা শেষ, দেখতেই পারতেছেন আপনারা। আমি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এখানে আমি অ্যাড করলাম একটু গরম পানি। অ্যাড করে নিলাম এখানে আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতো, আর অ্যাড করে নিলাম 1 চামচ জিরা গুঁড়া। তারপর দিয়ে দিলাম এখানে হালিমের প্যাকেটে থাকা মশলাগুলো। পরিমাণ মতো মশলা আমি এখান থেকে বাঁচিয়ে নিয়েছি, পরবর্তীতে অ্যাড করব। এখন অ্যাড করব একটু গরম পানি। গরম পানি দেওয়ার পর নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার মশলা কষানো শেষ হয়ে গেছে, এখানে আমি অ্যাড করব গরুর মাংসগুলো। মাংস দেওয়া শেষ, এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে মশলার সাথে মিক্স করে দিই। আমার মাংস মিক্স করা শেষ, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন পাতিলার তলায় লেগে না যায়। এখন অন্য একটা পাতিলায় আমি বসিয়ে দিলাম গরম পানি এবং এইখানে অ্যাড করলাম বাঁচিয়ে রাখা হালিমের মশলাগুলো। একটু নেড়ে চেড়ে দিলাম। যখন পানিটা টকবক করে ফুটতে লাগলো, তখন এখানে অ্যাড করলাম আমি ডালগুলো। এই অবস্থায় খুব ভালো করে ডালটা নাড়াচাড়া করতে হবে যেন পাতিলার তলায় না লেগে যায়। এখানে তলায় লাগার সম্ভাবনাটা একটু বেশি। তো আমি এখন ঢাকনা লাগিয়ে দিলাম। ম্যাক্সিমাম 40-45 মিনিট ধরে আমি এই ডালটা সিদ্ধ করে নেব। আর এই ফাঁকে আমার মাংস রান্নাটাও হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি যেটা করব, এখান থেকে কিছু মাংসর পিস আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখবো। এগুলো আমি একদম শেষে হালিমের মাঝে ইউজ করব। এই গ্রেভিটা আমি এখন ইউজ করব হালিমের সাথে। অ্যাড করার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেব। তো আমার মিক্স করা শেষ, এখন আমি অ্যাড করব উঠিয়ে রাখা মাংসগুলো। আর মাঝে একটা ফ্রাই প্যানে আমি হালকা সয়াবিন তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, এখানে অ্যাড করব আমি শুকনো মরিচ। সো ফাইনালি আমার ভাগার তৈরি হয়ে গেল। হালিমের সাথে আমি মিক্স করে দিলাম। ফাইনালি আমার হালিম রান্না কমপ্লিট। এখন খেয়ে দেখব। বিসমিল্লাহ। অসাধারণ।